হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। নতুন একটি দিনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো কখনো যেন আমাদের সবচেয়ে বড় সুখের উৎস হয়ে দাঁড়ায়। চলুন আজকের দিনটা শুরু করি সেই ছোট ছোট আনন্দগুলোকে সঙ্গে নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন। প্রতিটি দিনের শুরু হয় নামাজের মাধ্যমে। এই সময়টা যেন আমার জন্য এক ধরনের মানসিক শান্তির, আত্মার আরাম পাওয়ার এক বিশেষ মুহূর্ত। নামাজ শেষে আল্লাহর কাছে আজকের দিনের জন্য দোয়া করলাম যেন সুস্থ ও সুন্দরভাবে কাটে সারা দিন। উঠানের উপর সুন্দর একটি কামিনী ফুলের গাছ। আজকে তার পাতাগুলো অনেক ঝকঝকে করতেছে। বৃষ্টিতে যেন নতুন রূপ পেয়েছে আমার এই কামিনী গাছ। নামাজের পর আমি একটু হাঁটতে বের হই। ভোরের শান্ত বাতাস, পাখির কিচিরমিচির আর চারপাশে নিস্তব্ধতা যেন মনটা ভরে দেয়। জীবনের যান্ত্রিকতার ভিড়ে এই কয়েক মিনিট হাঁটা আমার জন্য অনেক শান্তির। রাস্তার দুপাশে কিছু নাম না জানা ফুলের গাছ রোজ দেখি, কিন্তু নাম জানি না। তবে যেন এক অদ্ভুত অনুভূতি আর টান তৈরি হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য কখনো নামের মোহ চায় না, শুধু অনুভবই যথেষ্ট। এই সব মুহূর্তগুলো আমাদের মনটাকে আলাদা রকম করে তোলে। বাসায় ফিরে দেখি আমার মুরগিগুলো আমার জন্য অপেক্ষা করছে। ওদের খাওয়ানোটা যেন আমার আরেকটা ভালো লাগার জায়গা। প্রাণীগুলোর সরলতা আমাকে সব সময় শেখায় স্নেহ দিতে। এরপর শুরু হয়ে যায় ঘরের কাজ, বিছান গুছানো, চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা। ধুলো মাখা ফার্নিচারগুলো ভালোভাবে পরিষ্কার করলে নতুন এবং অনেক পরিষ্কার লাগে। পরিষ্কার সব কিছু দেখলে মনটা ভরেই যায়। যেন চারপাশটা আবার নতুন হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এটা আমাদের মানসিক শান্তির একটা অংশ। তাই তো প্রতিদিন কর্মব্যস্ততার মাঝেও চেষ্টা করি ফার্নিচারগুলো একটু করে মোছার। প্রতিদিনের কাজ প্রতিদিন করলে ময়লা কম হয় এবং ফার্নিচারগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। এজন্য প্রতিদিনের কাজটা প্রতিদিন করার চেষ্টা করি, সময় ও সুযোগ বুঝে। একে একে আমার সব ফার্নিচারগুলো মোছা শেষ করে আমি বাইরের ডাইনিং টেবিলের কাছে যাই। ডাইনিং টেবিলটাও সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিই। এই জায়গাটা আমাদের পরিবারের ছোট আড্ডা, গল্প করা, খাবার খাওয়ার প্রিয় স্থান। পরিষ্কার করার সময় যেন প্রতিটি কোণ মনে করিয়ে দেয় অনেক স্মৃতির কথা। এভাবেই আমার সকালটা কেটে যায়, ছোট ছোট কাজ আর অনেক শান্তির মুহূর্ত দিয়ে। আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আমার এই ঘরোয়া সকাল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার
এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।